ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের 1 দিয়েছে কাঠকয়লা কিভাবে হয়। লিখবে জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়। জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলেও নিভে যায়। এইভাবে কাঠকয়লা বানানো হয়। যে কাঠকয়লা কি করে হয় জানো? তো এইভাবে কাঠকয়লা বানানো হয়। একে 2 দিয়েছে কাগজের ইংরাজি নাম পেপার কথাটি কি থেকে এসেছে? প্যাপিরাস শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে পেপার শব্দের উৎপত্তি? প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দের উৎপত্তি। একে 3 বলেছে জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। একের 4 বলেছে এফপিও ছাপ কিসে থাকে? জেলির শিশিতে। একের 5 দিয়েছে সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়। সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায় না। সৌরবিদ্যুৎ কাকে বলে? সোলার প্যানেল বা সিলিকন সোলার সেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলা হয়ে থাকে। তাহলে সোলার প্যানেল বা সিলিকন সোলার সেলের মধ্যে সূর্যরশ্মি ফেলে তাকে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। এইভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয় সূর্যের আলো থেকে। 2 আছে শূন্যস্থান পূরণ করো, মানে সঠিক শব্দ বসাও। 2-এর 1 যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। 2-এর 2 চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। 2-এর 3 এটা 4 লক্ষ কিলোমিটার। 2-এর 3 ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস থাকে। 2-এর 4 বড় রাস্তায় ফুটপাত ধরে হাঁটা উচিত। 2-এর 5 আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি হয়। 3-এ আছে সঠিক উত্তরটি বেছে বাক্যটিকে পুনরায় লিখতে হবে। 3-এর 1 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। 3-এর 2 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। 3-এর 3 ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 3-এর 4 সৌরবিদ্যুৎ এক প্রকার অপ্রচলিত শক্তি। 3-এর 5 স্টিম ইঞ্জিন চলে ডিজেলে। 4-এ দিয়েছে টিকা লেখো। প্রথমে আছে জলচক্র। তো এই ছবিটা আঁকবে আর লিখবে যে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জলও পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। 2 নম্বর টিকা দিয়েছে হরপা বান। লিখবে যে অনেক জায়গাতে পাহাড়ি জায়গা বা পর্বতের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে হঠাৎ বন্যা হয়ে যায় আর আচমকা বন্যায় লোকেরা খুব বিপদে পড়ে। আসলে পাহাড়ি জায়গা বা পার্বত্য নদীগুলি নুড়ি পাথর জমে ভরাট হয়ে যায়। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে বলে হরপা বান। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়া, জলপাইগুড়ি এবং উত্তরাখণ্ডে এমন হয়েছে। এর পরের টিকাটা রয়েছে শিশুদের মৌলিক অধিকার। শিশুদের মৌলিক অধিকার হচ্ছে কয়েকটি 7টা মৌলিক অধিকার আছে। 1 হলো বেঁচে থাকা, 2 খাদ্য আর পানীয় জল পাওয়া, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 অবৈতনিক আর বাধ্যতামূলক শিক্ষা লাভ, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, আর 7 মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। 5-এর দাগে আসি। 5-এর 1-এ দিয়েছে সূর্যগ্রহণ কিভাবে হয়, পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা, সূর্যগ্রহণ কিভাবে হয় বলতে গেলে আগে সূর্যগ্রহণ কাকে বলে লিখে নেবে। যে কোনো অমাবস্যার দিন যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এরপরে লিখবে যে এটা একটা এই ছবিটা দিয়ে দিলে সূর্যগ্রহণের। আর এখানে পরে লিখবে যে সূর্যগ্রহণ হচ্ছে 2 রকমের হয়। একটা হচ্ছে খণ্ডগ্রাস, একটা বলয়গ্রাস। 3 রকমের: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস আর বলয়গ্রাস সূর্যগ্রহণ। খণ্ডগ্রাস হচ্ছে সূর্যগ্রহণের সময় পৃথিবীর কোনো কোনো অংশ থেকে সূর্যের খানিকটা অংশ দেখা যায় না।
একে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। আর এই ছবিটা আঁকবে, আর এখানে লিখে দেবে যে পৃথিবী, এই যে লিখবে চিত্রের নম্বর দিয়ে বা ক বলে লিখে দেবে, দিয়ে লিখবে যে চিত্র কয়েতে ব্যাখ্যা হচ্ছে প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ এবং সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে, একে বলা হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। আর এই ছবিটা তো আগেই এঁকেছিলে, এখানে তাও লিখে দেবে ওই পাশে যে পৃথিবী, চাঁদ এবং সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর খ এবং গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে একেবারেই সূর্যকে দেখা যাবে না, তাই একে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। 5-2 দিয়েছে নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে। এটা তোমাদের বইয়ের 150 পেজে রয়েছে। নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি করবে। 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে। 2 হচ্ছে বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরবে, অন্যকেও হেলমেট পরতে বলবে। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবে। 3 হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হবে। 4 জ্যাব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে। 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এর সাথে আরও দেবে যে রাস্তায় চলার সময় ফুটপাত ব্যবহার করবে, বা যদি ফুটব্রিজ থাকে ফুটব্রিজ ব্যবহার করবে। আর 5-3 দিয়েছে সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়, একজন শিক্ষার্থী হিসাবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে। সামাজিক পরিবেশ কাকে বলে, অনেক মানুষকে নিয়ে গড়ে ওঠে সমাজ। এই সমাজে থাকে বিভিন্ন রীতিনীতি, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, বৃত্তি, যেগুলোকে একত্রে বলা হয় সামাজিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ, এই যে একজন শিক্ষার্থী হিসাবে সমাজকে কি করে ভালো রাখতে পারবো, লিখবে যে গাছ লাগাবো, গাছের প্রতি যত্ন নেব, সর্বোপরি বিপন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাববো। এখানে ভাববেন আছে, তুমি লিখবে ভাববো, যেহেতু তোমার কথা বলেছে। চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ যাতে নষ্ট না হয় সেই দিকে নজর দেব, মানুষকে বোঝাবো, মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থেকে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব। 5-4 হচ্ছে তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে। তো এখানে একটা উদাহরণ হিসাবে দেখিয়েছে যে মানে তোমার এখানে নামটা দেবে আর তোমার সাথে তার সম্পর্ক দেবে। এখানে যেমন দিয়েছে যে আমার জ্যাঠামশাই হন, তো তার সমস্যা হচ্ছে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না, আর লিখতে গেলে হাত কাঁপে। তো কিভাবে তুমি সাহায্য করবে না, তুমি তোমার জ্যাঠামশাইয়ের হাত ধরে হাঁটতে সাহায্য করবে এবং ওনার যা প্রয়োজনীয় লেখা তুমি লিখে দেবে। এইভাবে তুমি একজন বয়স্ক মানুষকে সাহায্য করতে পারো। 5-5 দিয়েছে কয়লার মুখ্য উপাদান কি, কার্বন। আর কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি কি প্রকার ক্ষতি হতে পারে। তো কতে আছে শ্বাসের সঙ্গে যদি কয়লার ধোঁয়া ভেতরে শরীরে ঢোকে, আর কি দেহের ভেতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে। ক্ষয়তে দিয়েছে সৌধ বা স্থাপত্যের উপরে প্রভাব। সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব হচ্ছে উজ্জ্বলতা হ্রাস পাবে আর গায়ে ক্ষত সৃষ্টি হবে। 5-6 রয়েছে জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে। তো জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য পরিবেশ দূষণ রোধ করার চেষ্টা করব, প্রচুর পরিমাণে গাছ লাগাবো, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভূমিকে ব্যবহার করার চেষ্টা করব এবং সবাইকে করতে বলবো। দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা গড়ে তুলব। 5-7 নম্বর প্রশ্ন দিয়েছে খনি অঞ্চলে ধস নামে কেন। খনি অঞ্চলে ধস নামে কেন আর খনি অঞ্চলে ধস নামার কারণ কি। খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে, তাই কয়লা খনি অঞ্চলে অতিরিক্ত কয়লা বের করলে ধস নেমে যায়। তো এই হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।